হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই চ্যানেল আমার রান্নাঘর। আজকে আমি দেখাতে চাই অরেঞ্জ সুইচ রোল কেক। যেমন ফ্লেভার তেমন টেস্ট। আপনারা বাসায় একবার হলেও ট্রাই করবেন। একবার খেয়ে বুঝতে পারবেন এই কেকটা কত মজার, কত টেস্টি। তাহলে আমরা চলে যাই কিভাবে বানাবো সুইচ রোল কেক। যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে তাহলে কমেন্ট বক্সে জানাবেন, আমি অবশ্যই রিপ্লাই করব। নিয়েছি 3টি ডিম, সাথে নিয়েছি 1.25 কাপ চিনি। প্রথমে দিয়েছি হাফ কাপ চিনি, পরে দিয়েছি 1/4 কাপ চিনি, মানে 1.25 কাপ চিনি। তারপরে দিয়েছি 1/4 কাপ তেল, মানে 1 কাপের 4 ভাগের 1 ভাগ। তেলটা দিয়ে ভালোভাবে বিট করে নিলাম। এটাকে কিছু টাইম বিট করার পরে যখন এটাকে ফেনা ফেনা হয়ে আসবে তখন দিয়ে দিলাম 1 চা চামচ অরেঞ্জ ইমেলশন। অরেঞ্জ ইমেলশন দেওয়ার পরে সুন্দরভাবে বিট করতে হবে যতক্ষণ পর্যন্ত এটা ফ্লাফি না হবে। এবারে একটি ছাঁকনি দিয়ে তার ভিতরে দিয়ে দিলাম 1.25 কাপ ময়দা, মানে হাফ কাপ। তারপরে দিলাম 1/4 কাপ, দিয়ে দিলাম 1 চা চামচ বেকিং পাউডার, দিয়ে দিলাম 10 টাকা দামের একটা গুঁড়া দুধ। তারপরে ভালোভাবে ছেঁকে নিলাম। ছাঁকা হয়ে গেলে ময়দাটাকে আলতো হাতে মিশাতে হবে যেন ময়দাগুলি কোনোভাবে দলা পাকিয়ে না যায়। এর মাঝে আমি ওভেনটাকে 10 মিনিট প্রিহিট করতে দিলাম। তারপরে আবার সুন্দরভাবে মাখানো হলে ব্যাটারটা একটি ট্রের ভিতরে ঢেলে দিলাম। আগে আমি কাগজ কেটে তেল ব্রাশ করে রেখে দিয়েছিলাম। এখন ব্যাটারটা একটু ঝাঁকিয়ে ওভেনে দিয়ে দিলাম 20 মিনিটের জন্য। 20 মিনিট পরে ফিরে আসলাম। আমার কেকটা হয়ে গিয়েছে। 10 মিনিট অপেক্ষা করে কেকটা যখন একটু ঠান্ডা হয়ে আসবে তখন আমি এটাকে রোল বানিয়ে নিলাম। পরে ক্রিম বিট করে নিলাম। ক্রিমটাকে সুন্দরভাবে বিট করতে হবে। এখন আপনাদের প্রশ্ন থাকতে পারে কিভাবে বুঝবেন ক্রিমটা হয়ে গিয়েছে। এই যে আমার বাটির ভিতরে ক্রিমটা যখন ঢেলে দিচ্ছি ক্রিমটা পড়ছে না, তখন বুঝবো ক্রিমটা হয়ে গিয়েছে। দুঃখিত, যখন আমি ক্রিম লাগিয়ে নিয়ে রোল করেছিলাম তখন আমার ভিডিওটা অফ ছিল, সেজন্য আন্তরিকভাবে দুঃখিত। তো রোল করার পরে আমি 10 মিনিট ফ্রিজে সেটিংয়ের জন্য রেখে দিয়েছিলাম। এবার ফ্রিজ থেকে নামিয়ে একে একে সুন্দরভাবে কেটে নিলাম। এই যে হয়ে গিয়েছে আমার অরেঞ্জ সুইচ রোল কেক। যদি ভিডিওটা আপনাদের ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট এবং শেয়ার করে আমার সাথে থাকবেন। নতুন নতুন ভিডিও নিয়ে আবারও আসব। সাথে থাকার জন্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।